রাকসু নির্বাচনের আচরণবিধিতে প্রার্থীর সর্বোচ্চ ব্যয়ের সীমা নির্ধারণ না করায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সহ অরাজনৈতিক প্যানেলের প্রার্থীরা। এর মধ্যে শিবিরের আতর বিতরণ ও খাওয়া দাওয়ার আয়োজন উদ্বেগ বাড়িয়েছে। নির্বাচন কমিশন বলছে দ্রুত সময়ের মধ্যে ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হবে। তবে আচরণবিধিতে আর্থিক খরচের বিষয় উল্লেখ না থাকাকে কমিশনের ব্যর্থতা হিসেবেই দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মতিউর মুর্তজার তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বিতর্ক যেন পিছু ছাড়ছে না রাকসু নির্বাচনের। এবার আচরণ বিধি নিয়ে নতুন সংকট সৃষ্টি হয়েছে। বিধিমালায় উল্লেখ নেই নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ ব্যয়ের সীমা। এমন অবস্থায় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগে পড়েছেন স্বতন্ত্র সহ অরাজনৈতিক প্যানেলের প্রার্থীরা। তাদের আশঙ্কা প্রার্থীদের মাত্রাতিরিক্ত খরচ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে পারে। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন এখন পর্যন্ত এটা নির্ধারণ করেনি যে আসলে ব্যয়ভার কেমন, নির্বাচনী ব্যয়ভার কেমন হওয়া উচিত কিংবা পোস্টারিং এর একটা লিমিট দেওয়া উচিত ছিল, কিন্তু নির্বাচন কমিশন এই জায়গায় নির্বিকার। প্রশাসন থেকে যদি আমাদের একটা সীমাবদ্ধতা ফিক্সড করে দিত, আমরা মুড়ি পার্টি বা বিরিয়ানি পার্টি আমরা দেখছি বা আতরের ছড়াছড়ি দেখছি, সেই জায়গা থেকে কোনো দলীয় দল মত বা এটার প্রভোগে আমাদের মতো সচেতন ভোটাররা কোনোভাবেই পথভ্রষ্ট হবে না। ছাত্রদলের প্যানেলের অভিযোগ, শিবিরের প্যানেল উপহার বিতরণ ও আপ্যায়নের আয়োজন করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। তারা যেটা ভাবছে যে 10 টাকার বিস্কিট খাইয়ে একটা ছোট্ট একটা আতর উপহার দিয়ে অথবা খিচুড়ি পার্টি মুড়ি পার্টি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষার্থীদের বিবেক কিনে নেবে, ভোট কিনে নেবে, সেটা আসলে সম্ভব না। তবে শিবিরের প্যানেলের দাবি, আতর বিতরণ শিবির সভাপতির ব্যক্তিগত উদ্যোগ এবং খাওয়া দাওয়ার খরচ শিক্ষার্থীরাই বহন করছে। আমাদের সভাপতি যেটি জানিয়েছেন যে ব্যক্তিগতভাবে উনি যাদেরকে পেয়েছেন আর কি তাদেরকে ব্যক্তিগতভাবে গিফট করেছেন। মুড়ি পার্টি এবং খাওয়া দাওয়ার যে বিষয়টি তারা আসলে বলেছেন, এইটা দেখা গেল যে হচ্ছে হলের যারা শিক্ষার্থী তারা নিজেরাই 10 টাকা 15 টাকা 20 টাকা করে দিয়ে নিজেরাই আয়োজন করছে। এদিকে দ্রুত সময়ের মধ্যে প্রার্থীদের ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়ার আশ্বাস নির্বাচন কমিশনার। আর্থিক খরচের বিষয়টি আমরা কমিশন বৈঠকে ইতিমধ্যে আমরা এটা উত্থাপন করেছি। আমাদের নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আমরা এই সংক্রান্ত বিষয়ে গাইডলাইন শিক্ষার্থীদের মধ্যে দিব এবং খুব শীঘ্রই এটা আমরা পাবো। এতদিনেও আচরণ বিধিতে আর্থিক খরচের বিষয়ে উল্লেখ না থাকাকে কমিশনের ব্যর্থতা হিসেবেই দেখছেন শিক্ষকরা। এটাকে এক ধরনের বলবো যে নির্বাচন কমিশনের ব্যর্থতা। তাদের আগেই নির্ধারণ করা উচিত ছিল যে একজন প্রার্থী কত টাকা খরচ করতে পারে, এমনকি আরো ক্লাসিফিকেশন করা উচিত ছিল যে একজন ভিপি জিএস এজিএস কতটুকু পারবে, একজন সদস্য কতটুকু। দীর্ঘ 35 বছর পরে এবারের রাকসু নির্বাচনের শৃঙ্খলা ও ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণ বিধি সংশোধন ও কার্যকর প্রয়োগের প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।